তোমাদেরকে তো এতদিন আমি আমার মর্নিং রুটিন দেখিয়েছি যে সকালবেলা কী করি, সারাদিন কী করি। তো ভাবলাম আজকে সন্ধেবেলা কী করি সেটা দেখাই। তো চলো শুরু করি। হেই, আমি শ্রুতি। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো এখন বাজে সন্ধে ওই 6:30 মতো। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম। আমি 4:30টার সময় ঘুমিয়েছিলাম, আর বাইরে ভালো অন্ধকার হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখছি, আর এখানে হাতে একটু মেহেন্দি পড়েছিলাম, সেটাই দেখাচ্ছিলাম যে কী সুন্দর কালার এসছে। আমার বর কিন্তু আমাকে বেশ ভালোবাসে। তো বসে বসে কী করব, ঘুম থেকে উঠে খিদে পাচ্ছিল, ভাবলাম যে একটু পাস্তা বানাই, হোয়াইট সস পাস্তা। তো চলো দেখাই। এখানে জল গরম করে নিয়েছি নুন আর অলিভ অয়েল দিয়ে। আর এই যে এই পাস্তাগুলো দেখছো, আমি না একটু অন্যরকম নিচ্ছিলাম। আমার বর বললো রিং রিং পাস্তা নাও, খেতে ভালো লাগে। তো পাস্তা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু হোয়াইট সস পাস্তা বানাবো সেই জন্য নিয়েছি একটু দুধ, চিজ, বাটার, আর ভেজিসের মধ্যে নিয়েছি একটু পেঁয়াজ আর ক্যাপসিকাম, আর এখানে আছে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। আর আমার কাছে না মোজারেলা চিজ ছিল না, সেই জন্য আমি চিজ স্লাইস নিয়েছি। এবার কড়াইয়ে দেবো একটুখানি বাটার, আর বাটার দিয়ে একটু বাটারটা মেল্ট হওয়ার পরেই না ভেজিসগুলো দিয়ে, মানে পেঁয়াজটা আর ক্যাপসিকামটা দিয়ে একটু সতে করে নেবো। মানে খুব বেশি ভাজার দরকার নেই, চাইলে নুন দিতে পারো, আর যদি না চাও নুন দেওয়ার দরকার নেই, যেহেতু পাস্তাটা সেদ্ধ করার সময় নুন আছে, তো নুন হয়ে যাবে। তারপর প্যানে আরেকটু বাটার দিয়ে আমি এখানে দেবো একটু ময়দা, একদম 1 চামচ। 1 চামচ পুরো দরকার নেই, মানে ছোটো চামচের 1 চামচ হলেই হবে। একটু ময়দা দিয়ে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই রেসিপিটা না আমি দেখেছি ইউটিউব থেকে, আমি এর আগে কোনো দিন বানাইনি, তো আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে হচ্ছে দুধ। আর আমি একটা জিনিস ভুল করেছিলাম, দুধ দেওয়ার পর না একটু জলও দেবে, কারণ অতটা মানে বেশি দুধ দিলে একটু দুধ দুধ গন্ধ হবে খেতে। তো যাই হোক, এখানে সবজিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি দুধ দিয়ে, আর তারপর দিচ্ছি চিলি ফ্লেক্স, অরিগ্যানো, আর এই দুটো একই কোম্পানির, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। আর তারপর দিচ্ছি একটু হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ব্যাস। আর সেরকম কিছু লাগবে না। আর চিজটা একদম সবার লাস্টে দিতে হবে, তোমাদেরকে দেখাবো। তো এইগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে দুধটাকে একদম সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। আর তারপর দিয়ে দিতে হবে হচ্ছে পাস্তাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে আমি এখানে দেবো চিজ, আর চিজটা দিয়ে না কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। তো এই যে এখানে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার দিচ্ছি চিজটা। আর আমার কাছে প্রথমেই তো বললাম যে মোজারেলা চিজ ছিল না, আর মোজারেলা চিজ দিলে না এটা বেশি ভালো হয় স্লাইস চিজের থেকেও। আর আমি এখানে প্রথমে একটা চিজ দিয়েছিলাম, একটা স্লাইস, তারপর আবার হাফ দিয়েছি। তো তার মাঝখানে আবার একটু ফুচকা খেয়ে নিলাম, খিদে পেয়ে গিয়েছিল। আর এই যে এখানে তৈরি হয়ে গেছে হচ্ছে হোয়াইট সস পাস্তা। টাটা।